মুরগির অসুখ সম্পর্কে যদি সাধারণ জ্ঞান না রাখেন তাহলে ওষুধ কিনতেই কিন্তু ফকির হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির কিছু কমন ডিজিজ বা সাধারণ রোগবালাই, এর পরিচিতি এবং এর প্রতিকার কি হতে পারে, যেগুলোর জন্য সাধারণত ডিবিএমের ডাক্তারের শরণাপন্ন না হলেও হবে, নিজেরাই ঘরে বসেই চিকিৎসা করতে পারব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আনামুল হোসেন, আজও এগ্রো থেকে। এই চ্যানেলের মাধ্যমে আমরা মুরগি পালন ও মাছ চাষের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় খামারিদের সঙ্গে শেয়ার করে থাকি। মুরগি লালন পালন করলেই হবে না, মুরগি লালন পালনের পূর্বে মুরগির যে প্রাথমিক রোগবালাই আছে এগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে এবং এর প্রতিকার আপনার জানা থাকতে হবে। যখনই এই দুটি বিষয় আপনি মাথায় রাখতে পারবেন তখনই কিন্তু আপনি একজন খামারি হিসেবে গণ্য হবেন। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা খামারিরা খুব সাধারণভাবে এই রোগটির নাম শুনে থাকি সবসময়, সেটি হচ্ছে মুরগির ঠান্ডা বা অনেকে সিআরডি বলে থাকে। সিআরডি হচ্ছে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। এখন ঠান্ডা হলে আমরা কিভাবে বুঝবো আমাদের মুরগির ঠান্ডা লেগেছে, এটা কিভাবে লাগে, কিভাবে সাধারণত মুরগির এটা হয় এই রোগটা এবং কোথা থেকে আসে, কি কারণে এইগুলো হয় এবং এটার জন্য করণীয় কি। আমি যদি আপনাকে একটি অসুস্থ মুরগি ধরে দেখাই, যেহেতু এই ফার্মে আমাদের খামারে এখনও তীব্র আকার ধারণ করেনি, কারণ ঠান্ডাটা যখন তীব্র আকার ধারণ করবে এটা হচ্ছে একটা বড় রোগের প্রাথমিক লক্ষণ। যখনই আমরা অবহেলা করব তখনই কিন্তু এই রোগ আরও বড় আকার বা সিভিয়ার আকার ধারণ করবে। ঠান্ডা থেকেই কিন্তু সিআরডি কমপ্লেক্স হয়। সিআরডি কমপ্লেক্স যখন হয়ে যাবে তখন কিন্তু চিকিৎসা ব্যয়বহুল হবে এবং আপনার মুরগি কিন্তু মারা যেতে থাকবে। আমি যদি আপনাদের একটা বাস্তবে মুরগি হাতে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন সাধারণত মুরগি যখন ঠান্ডা লাগে তখন মুরগিটা দেখতে কেমন হয় বা তার মুভমেন্ট কেমন হয়ে থাকে। এরকম ঠান্ডা লাগলে এই চোখের মধ্যে ফেনা থাকবে, পানি থাকবে, চোখটা কিন্তু গর্তে ঢুকে গেছে। এবং আরেকটা মুরগি যদি দেখাই, নাক এভাবে বন্ধ থাকবে, নাকে চাপ দিলে এই যে পানি আসবে। এরকম যদি এমন দেখেন তাহলে ভাববেন মুরগির ঠান্ডা লেগেছে এবং মুরগি শব্দ করবে, নাক দিয়ে মুখ দিয়ে গের শব্দ করবে। এটি যখন একটি তীব্র আকার ধারণ করবে তখনই কিন্তু মুরগির সিআরডি হবে এবং মৃত্যুর হার বেড়ে যাবে। যদিও খামারে আলহামদুলিল্লাহ আমার খামারে মৃত্যুর হার নেই, তো এটিকে আমি সাধারণভাবে, যেহেতু পোস্টমর্টম আমি করি না, সাধারণভাবে আমি ধরতে পারি মুরগির ঠান্ডা লেগেছে। সেই ক্ষেত্রে আমাকে ঠান্ডার ট্রিটমেন্ট করতে হবে বা খামারিকে ঠান্ডার ট্রিটমেন্ট করতে হবে। এখন ঠান্ডার ট্রিটমেন্ট কি দিয়ে করবেন? একটি অ্যান্টিবায়োটিক দিতে পারেন, সাথে একবেলা সকালে প্রোবায়োটিক, দুপুরবেলা ভিটামিন সি এবং রাতের বেলা যেহেতু এখন ঠান্ডা ভিটামিন AD3 দিতে পারেন। সেই সাথে যে কোনো একবেলা সকালে অথবা রাতের বেলা মানুষের যে নাপা আছে এই নাপা ট্যাবলেট অথবা নাপা সিরাপ এটিও যোগ করতে পারেন। তাহলে আশা করি আপনার মুরগি বা আপনার খামারের মুরগি সুস্থ হয়ে উঠবে। যদি দেখেন এই ট্রিটমেন্টে কাজ হচ্ছে না তাহলে অবশ্যই আপনাকে একজন ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, এই রোগটা দেখলে আপনি কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন? আপনি যদি টিলমাইকোসিন গ্রুপের একটি ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। যদিও একটু এক্সপেন্সিভ বা একটু দামি ওষুধ, কিন্তু এই গ্রুপের ওষুধটা দিলে আশা করি এই ধরনের সমস্যা থেকে আপনি পরিত্রাণ বা মুক্তি পেতে পারেন। যখন এই গ্রুপের ওষুধ, যখনই আপনি একজন অন্য কারো কোনো
ব্যবসায়ীর কাছে শরণাপন্ন হবেন, তখন কিন্তু আপনাকে 2-3টা অ্যান্টিবায়োটিক হাতে ধরিয়ে দিবে, তখন কিন্তু আপনার খরচ অটোমেটিকলি বেড়ে যাবে। তো আশা করি এইভাবে যদি আপনারা আপনার ফার্মের বা খামারের ট্রিটমেন্ট করেন, তাহলে এই সাধারণ রোগবালাই, এই ঠান্ডা বা সিআরডি থেকে আপনারা রক্ষা পেতে পারেন। এই সিআরডি কিন্তু অনেক সময় জটিল আকার ধারণ করে, সিআরডি কমপ্লেক্স বলে। তখন প্রতিদিনই 3-4টা করে মুরগি মারা যাবে আপনার খামারে। এটি কখন বুঝবেন সিআরডি কমপ্লেক্স বা এই সিআরডিটা বা ঠান্ডাটা জটিল প্রকোপ ধারণ করেছে? সেটি বুঝবেন যখন আপনার মুরগি ঝিমোবে, এই চোখ দিয়ে পানি পড়বে, আমি যেরকম দেখিয়েছি, নাক দিয়ে পানি পড়বে এবং গড়গড় শব্দটা আরও বেশি হবে, শ্বাস নিতে কষ্ট করবে এবং মুখ উপর করে হা করে শ্বাস নিবে। যখন এই ধরনের সিমটম বা লক্ষণগুলো আপনার মুরগির ভিতরে থাকবে, তখন ধারণা করবেন আপনার, এবং যদি খামারে মর্টালিটি থাকে তাহলে ধারণা করবেন সিআরডি কমপ্লেক্স আপনার মুরগিতে আক্রান্ত হয়েছে। এখন যদিও এটি উপর থেকে ধারণা, তারপরেও একজন ডিওএমের ডাক্তার নিয়ে এসে আপনারা ডিওএমের ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবসময় ফার্ম বা আপনার খামার পরিচালনা করবেন। আমি শুধু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কীভাবে একজন খামারি সাধারণ রোগবালাই বুঝতে পারে এবং প্রাথমিক চিকিৎসা দিতে পারে। আপনি চাইলে প্রাথমিক চিকিৎসা এভাবে আপনি দিতে পারেন। অনেকে এটাকে অ্যামোনিয়া গ্যাসের প্রবলেম বলে থাকে। এই অ্যামোনিয়া গ্যাসের থেকেও কিন্তু এই ধরনের সমস্যা হয়, চোখ দিয়ে পানি পড়ে, নাক দিয়ে পানি পড়া, এই ধরনের সমস্যা হয়। আপনি কিন্তু আপনার লিটার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, তাহলেও কিন্তু এই সমস্যা থেকে অনেক সময় পরিত্রাণ পেয়ে যেতে পারেন। ওষুধ খাওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। তো আমি সবসময় লিটার ম্যানেজমেন্টের উপর জোর দিয়ে থাকি, কারণ লিটার ম্যানেজমেন্ট যার যত বেশি ভালো, সেই খামারের মুরগি তত বেশি ভালো থাকবে। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যদি এই ভিডিও আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান বর্তমানে আপনার খামারের মুরগির কী অবস্থা, কোনো রোগবালাই আছে কিনা। আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।